السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده. কাছে বা দূরে যে যেখান থেকে কথা শুনছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ঈমানের রোকনের ব্যাপারে কথা শুনছিলাম। তো ঈমানের ৬টি রোকনের মধ্যে আজকের আমি আপনাদেরকে কথা শোনাবো ঈমানের প্রথম রকম, সেটা হচ্ছে কি আল ঈমানু বিল্লাহ আর রুকনুল আউয়াল। এটা ঈমানের প্রথম রকম। তো এ ব্যাপারে অধিকাংশ মুসলিমরা যে আল্লাহর প্রতি ঈমান বলতে কি বোঝায় এ ব্যাপারে আমরা কোরআনে এবং সহিহ হাদিস থেকে জানব। প্রথম অংশ, আল্লাহর প্রতি বিশ্বাসের মূল বক্তব্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ একক, তিনি একক সত্তা, সকল ইবাদতের একমাত্র যোগ্য আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একক ইলাহের একক আহ্বানে প্রত্যেকটা নবী রাসূল তার দাওয়াতি কাজকে চালিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূল এই একই দাওয়াত দিয়েছেন যে তোমরা একক আল্লাহ আনুগত্য করো। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২ নম্বর সূরা আল বাকারা ১৬৩ নম্বর আয়াতে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের উপাস্য একমাত্র উপাস্য তিনি, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানকে বুঝতে হলে আমাদেরকে এই আয়াত থেকে আরো যেটা জানতে হবে সেটা হচ্ছে এই আল্লাহর গুণাবলীর প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গুণাবলীর প্রতি বিশ্বাস এই যে তিনি একক, তিনি রিজিকদাতা, তিনি সর্বজ্ঞ এবং সব বিষয়ের উপর পর্যবেক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হাশর ৫৯ নম্বর সূরা ২২ নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী, তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো উপাস্য নেই, লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, অদৃশ্য দৃশ্যমান জগতের পরিপূর্ণ জ্ঞানী আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ার রহমানুর রহিম, তিনি পরম করুণাময় পরম দয়ালু। ৩ নাম্বার হাদিসের আলোকে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের যে বিষয়টি সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনবে, যে ব্যক্তি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এই কথাটা ঈমান সহকারে বিশ্বাস করবে, তার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। এ ব্যাপারে হাদিসটি যেটা উল্লেখ করা হয়েছে সহিহ বুখারী ১২৮ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। ৪ নাম্বার আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক স্থাপন অর্থাৎ যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে তারা সর্বদা আল্লাহর দিকে ফিরবে, তারা সর্বদা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আত-তাওবা ৯ নম্বর সূরা ১১৯ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। তাই আসুন আমরা ঈমানের প্রথম যে রকম সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাসকে আমরা যথার্থভাবে অবলম্বন করে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যথাযথভাবে বিশ্বাস রেখে আমরা সালফে সালিমগণের মানহাজের পথে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের এই শক্ত রোকনকে শক্তির সাথে দৃঢ়র সাথে আমরা যেন মেনে নিতে পারি এবং বিশ্বাস রাখতে পারি, আল্লাহর যথাযথ হুকুমাত বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।